হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, আপনারা তো অনেকেই জানেন এই ছাগলটা আমাদের ছাগল। এটা হলো রাম ছাগল। বেশ সুন্দর ছাগলটা। তো এই ছাগল কুরবানির ভেতর বিক্রয় করা হবে, সেজন্য ছাগলকে একটু বেশি পরিমাণে খাবার দেওয়া হয়। তো ইদানিং কিছু দিন হচ্ছে ছাগলকে ভুসির সাথে একটু করে ফিড খাওয়ানো হচ্ছে। ফিড খাওয়ালে হয় কি, ছাগলের ওজন বাড়ে, সেজন্য হালকা করে ফিড খাওয়ানো হচ্ছে। তো আজকে আমাদের যে খামার আছে, মুরগির খামার, খামারটা খোলা ছিল আর খামারের ভেতর ফিডের বস্তা ছিল। তো ছাগলটা কখন জানি খামারে ঢুকে অনেকটা ফিড খেয়ে ফেলেছে, আমরা জানি না। তারপর আমরা খামারে যেয়ে দেখি ছাগলটা অনবরত ফিড খেয়ে যাচ্ছে, বেশ অনেকটাই ফিড খেয়ে ফেলেছে। তো ফিড তারপর আমরা ছাগলটাকে সেখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে একটা ছায়া জায়গায় বেঁধে রাখছিলাম। তো বেশ যখন সময় বাড়তে থাকলো আর ছাগলটা হাঁপাচ্ছিল, তো আমরা বুঝে গিয়েছিলাম যে ছাগলটা হয়তো বেশি ফিট খেয়ে ফেলেছে, সেজন্য ছাগলটার ভীষণ গরম লাগছে। তো সেই জন্য আমরা ছাগলটাকে গোসল করে দেবো আজকে। তো এই তো আমার চাচাতো ভাই আমি এখানে বিল থেকে মাছ ধরে আনছে। বেশ কয়েকটা পুঁটি আছে এখানে, তো এই ছিপের সাহায্যে মাছ ধরে আনছে। এটা ছিপ বলে আমাদের বাড়ির বাঁশঝাড় আছে, বাঁশঝাড় থেকে কেটে বাঁশ কেটে ছিপ বানানো হয়েছে। তো আমার ভাইকেও বলছে নিয়ে যাবে কালকে, আমার ভাইও নাকি কালকে মাছ ধরতে যাবে। তো ছাগলটাকে এখন গোসল করানো হচ্ছে, গোসল করালে ছাগলের শরীরটা ঠান্ডা থাকবে সেজন্য। তো ছাগলকে গোসল করানোর সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেন কানে পানি না যায়। গরু ছাগলের কানে পানি গেলে বেশ সমস্যা হয়, না বাসে মারাও যেতে পারে, সেজন্য খুব সাবধানে গোসল করানো হয়। তো আজকে ছাগলকে কোনো রকম গায়ে শ্যাম্পু বা সাবান লাগানো হবে না, সেজন্য শুধু পানি দিয়েই ছাগলকে গোসল করানো হবে। তো এই তো আমার ভাই এখানে ভালোভাবে গোসল করিয়ে নিচ্ছে ছাগলটাকে। তো সিয়ামকেও বলছি একটু ছাগলকে গোসল করানোর জন্য হেল্প করতে, ও একটু একটু হেল্প করছে ছাগলকে গোসল করানোর কাজে। তো আমাদের এই ছাগলটা আর অল্প কিছুদিন তারপর কুরবানির আগে এটাকে বিক্রয় করানো হবে, সেজন্য খুব মন খারাপ আমাদের। এইগুলো যেগুলো ভিডিও থাকবে, ভিডিওগুলো আমাদের কাছে অনেক স্মৃতি হয়ে থাকবে। তো দেখতে দেখতে আমাদের ট্যাঙ্কিটা ভরে গিয়েছে, মোটর দেওয়া হয়েছিল, ট্যাঙ্কি ভরে গিয়েছে, সেজন্য আমি মোটরটা বন্ধ করে দিলাম। এখানে আমার ছোট চাচাতো ভাইও আসছে ছাগলকে গোসল করানোর জন্য। ও বলছে দাও আমি একটু গোসল করাই। তো এই ছাগলের এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার খুব খারাপ লাগছে যে আর অল্প কিছুদিন পর ছাগলটাকে বিক্রয় করা হবে, ছাগলটা আর থাকবে না। কি আর করার। কুরবানির ঈদ আসতে এখনো হাতে গোনা 30টা দিন বাকি আছে। তো আর মনে হয় 15 দিনের ভেতরে ছাগলটাকে আমরা বাড়ি থেকে বিক্রয় করে দেব। আর 15 দিনই ছাগলটা আমাদের কাছে আছে। তো ছাগলটা বিক্রয়ের সময় আমি চোখে দেখতে পারবো না, সেজন্য আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি। এখন আব্বু ওখান থেকে ছাগলটাকে বিক্রয় করে দেবে, কিন্তু বাড়িতে গিয়ে যখন দেখবো ছাগলটা নাই, আমার খুব খারাপ লাগবে। আমি জানি না কিভাবে সব কিছু সহ্য করবো। আমি ছাগলটাকে ভীষণ পছন্দ করি, ছাগলটার উপর অনেক ইমোশন আমার জড়িয়ে আছে। আমার খুব খারাপ লাগছে, অনেক ছোটবেলা থেকেই ছাগলটাকে আমরা পেলে পুষে বড় করেছি। তো এটা গোসল করানো শেষ, এখন এটাকে শুকনো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ছাগলটার শরীরটা মুছে দেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও আর লং করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।